হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সমিশ। যারা ত্রিপুরা পুলিশের রিটার্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের প্রিপারেশনটাকে আরও একটু জোরদার করতে আজকে আমি আলোচনা করব প্রফিট লস অর্থাৎ লাভ ক্ষতির কিছু কনসেপ্ট, আর সঙ্গে থাকবে কিছু প্র্যাকটিস কোশ্চেন্সও। তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে কিন্তু একদমই ভুলবেন। তো চলো শুরু করা যাক। এখন লাভ ও ক্ষতি, প্রফিট ও লস। লাভ মানে কি? খুবই সহজ ভাষায় বলতে গেলে, ধরুন আমি কোনো একটা জিনিস 100 টাকা দিয়ে কিনে আনলাম, আর এনে ওইটাকে ওই 100 টাকার থেকে হয়তো বা কিছু টাকা বেশি অথবা কিছু টাকা কম দিয়ে আমি বিক্রি করতে পারি। ঠিক আছে, যদি আমি 100 টাকায় কেনা জিনিসটাকে 100 টাকার থেকে কিছু টাকা বেশি দিয়ে, অর্থাৎ ধরুন 120 টাকা দিয়ে আমি বিক্রি করে দিলাম, তখন আমার হলো কি, আমি যেই টাকাটা খরচ করেছি সেটার থেকে আমি বেশি টাকা একটু পেয়ে গেছি, তো সেটাকে বলবো আমি আমার লাভ অর্থাৎ প্রফিট। আর যদি সেই 100 টাকার জিনিসটাকেই আমি 90 টাকা দিয়ে অথবা 80 টাকা দিয়ে বিক্রি করি, তখন সেটা হবে কি, যে আমার খরচ করা টাকাটার থেকেও আমি কম টাকা পেয়েছি, তখন সেটাকে বলা হবে আমার ক্ষতি। তো সহজ ভাষায় বলতে গেলে লাভ ও ক্ষতি হচ্ছে এতটুকুই। এখন যেই টাকাটা দিয়ে আমি ওই জিনিসটাকে কিনবো, ঠিক আছে, ওই অ্যামাউন্টটাকে বলা হবে আমার ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস। ঠিক আছে, সেটাকে আমরা এখন ফর্মুলা বা শর্টে লেখার জন্য ডিনোট করব সিপি দিয়ে, কস্ট প্রাইস মানে যেটাকে বলা হবে ক্রয় মূল্য। আর যেই টাকাটা দিয়ে আমি বিক্রি করব জিনিসটাকে, সেটাকে আমি বলবো সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য, এসপি দিয়ে ডিনোট করা হবে। ঠিক আছে, এখন যখন আমার ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যর থেকে কম হবে, মানে আমি কম টাকায় ক্রয় করে বেশি টাকায় বিক্রি করেছি, তখন সেটাকে আমি আমার লাভ হিসেবে ধরব। আর যখনই আমার ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যর থেকে বেশি হয়ে যাবে, তার মানে আমি বেশি টাকায় ক্রয় করেছিলাম, কম টাকায় বিক্রি করেছি, তখন সেটাকে বলা হবে আমার ক্ষতি। এখন যদি লাভ হয়, মানে বিক্রয় মূল্যটা যদি বেশি হয়, তখন আমার লাভ প্রফিট, সেটাকে আমি পি দিয়ে ডিনোট করছি। প্রফিটটা কি হবে, যে বিক্রয় মূল্যটা ছিল সেটা মাইনাস আমার ক্রয় মূল্য, এটা হয়ে যাবে আমার প্রফিট। ঠিক আছে, লাভটা হলো আমার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করে মাঝের গ্যাপটা সেটা। এখন যদি অ্যাকচুয়ালি আমি লাভই করতে না পারি, যদি আমার লসই হয়, তখন আমি লসের অ্যামাউন্টটা কীভাবে বের করব? লসের অ্যামাউন্টটা বেরোবে, তখন আমার কি থাকবে, ক্রয় মূল্যটা বেশি থাকবে, যেহেতু আমার লস হয়েছে, তখন সেটাকে আমি বের করব ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। নোটেশনের জন্য আমি সিম্পল ছোটোগুলি ইউজ করছি, ঠিক আছে, লিখতে সুবিধার জন্য। তো এটা হচ্ছে আমার লসের যে অ্যামাউন্টটা আছে সেটা, আর এটা হচ্ছে প্রফিটের অ্যামাউন্ট। বোঝা গেল? এখন লস আর প্রফিট যাই আছে সেটার মধ্যে আবার এগুলির শতকরা মানও থাকবে। দ্যাট মিন্স লাভের পরিমাণটা ছাড়া লাভের শতকরা পরিমাণও বের করতে লাগতে পারে। ঠিক আছে, এবার শতকরা পরিমাণ মানে হচ্ছে, ধরুন 500 টাকার মধ্যে 50 টাকা যদি লাভ হয়, তাহলে ওই লাভের শতকরা মান বোঝাবে যে 500 টাকায় 50 টাকা তো লাভ হয়েছে, কিন্তু সেটা 100-এর মধ্যে কত হয়েছে, মানে কত পার্সেন্টেজে আমরা নিয়ে যাব। তো যখনই কোনো জায়গায় কিছু একটা ধরুন প্রফিট হয়েছে অথবা লস হয়েছে, যাই হোক, সেটার শতকরা মানটা বেরোবে হচ্ছে কস্ট প্রাইসের রেসপেক্টে। ঠিক আছে, যে টাকাটা দিয়ে কিনেছিলাম সেটার উপর যত টাকা প্রফিট হয়েছে সেটার শতকরা মান কত, তখন সেটা হবে, যদি আমার প্রফিট হয়ে থাকে তাহলে আমার প্রফিট পার্সেন্ট, ঠিক আছে, প্রফিটের যে পার্সেন্টেজটা আছে প্রফিট পার্সেন্ট, সেটা ইকুয়ালস টু আমার দাঁড়াবে যেই প্রফিটটা আমি করেছি সেটা ডিভাইডেড বাই কস্ট প্রাইস, যেই ক্রয় মূল্যের উপরে আমি প্রফিটটা করেছি সেটা। তো প্রফিট ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%, এটা হবে আমার লাভের শতকরা হার। ঠিক আছে, যে কোনো জায়গায় যদি ক্রয় মূল্য আর লাভ দেওয়া থাকে, তখন লাভের শতকরা হারটা হয়ে যাবে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এখন সেমভাবে সব জায়গায় যে লাভ হবে তা তো কথা নেই, লসও হতে পারে। তো সেম অ্যামাউন্ট, এই যে লসের যদি পার্সেন্টেজ বের করতে হয়, তখন কি শুধু প্রফিটের জায়গায় লসটা চলে আসবে। দ্যাট মিন্স লস ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%, তখন সেটা আমাদের বেরোবে লস পার্সেন্ট। দ্যাট মিন্স আমাদের যে ক্ষতি হয়েছে তার শতকরা মানটা বেরোবে। বোঝা গেল? এখন তা আমরা কি কি জিনিস পেয়েছি? একটা পেয়েছি ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, ক্ষতি, প্রফিট আর লস, তারপরে হচ্ছে লাভের শতকরা হার, ক্ষতির শতকরা হার। এই 6টা জিনিস আমরা পেয়ে গেছি। এখন
কোয়েশ্চেনের মধ্যে এমনভাবে থাকবে যে যদি লাভের কেসে তো আর লসগুলি থাকবে না, সবগুলি একসাথে থাকবে না। যদি ক্রয় মূল্য দেওয়া থাকে অথবা ক্রয় মূল্য, লাভের হার আর লাভটা যদি দেওয়া থাকে, এগুলির মধ্যে যে কোনো কিছু দিয়ে বাকিগুলি বের করতে বলবে। তো সেগুলি রিলেটেড যে সূত্রগুলি বা ফর্মুলাগুলি যেগুলি আমরা আমাদের কাজে লাগবে সেগুলি একটু এখন ডিসকাস করে নেব। এখন সাপোজ দেওয়া আছে লাভের, ধরুন কোনো জায়গায় কোনো একটা ক্রয় মূল্য দেওয়া আছে, ঠিক আছে, ক্রয় মূল্য দেওয়া আছে, আর এজিউম করে নিচ্ছি ওই কেসটার জন্য যে আমাদের লাভ হয়েছে, তাহলে লাভের শতকরা হারটা দেওয়া আছে, দ্যাট মিনস প্রফিট পার্সেন্ট, ঠিক আছে, যেই লাভের যত শতকরা ভাগটা হয়েছে সেটা আমাদের দেওয়া আছে। তো এখন জিজ্ঞেস করেছে যে বিক্রয় মূল্যটা অ্যাকচুয়ালি কত ছিল, তো সেটা বের করতে হলে যদি সিপি দেওয়া থাকে, দ্যাট মিনস কস্ট প্রাইস, ক্রয় মূল্য যদি দেওয়া থাকে, আমরা বের করব কি এসপি। তো এসপি ইকুয়ালস টু হয়ে যাবে 100 প্লাস প্রফিট পার্সেন্ট, পার্সেন্টেজ ভ্যালুটা যাই থাকবে সেটা, ডিভাইডেড বাই 100 ইন্টু সিপি। বোঝা গেল? এখন এটা কোন কন্ডিশনে ইউজ হবে? যখন আমাদের ক্রয় মূল্যটা সিপিটা দেওয়া থাকবে এবং লাভের শতকরা হারটা দেওয়া থাকবে, এই দুইটা যদি দেওয়া থাকে, দিয়ে যদি বলে যে আমাদের বিক্রয় মূল্যটা বের করতে হবে, তখন আমাদের বিক্রয় মূল্য ইকুয়ালস টু হবে 100 প্লাস প্রফিট পার্সেন্ট ডিভাইডেড বাই 100 ইন্টু যেই ক্রয় মূল্যটা দেওয়া আছে সেটা। ক্লিয়ার হয়েছে? এখন আগের সেম কন্ডিশন আবার আসতে পারে যে প্রফিট হবে, যে কি গ্যারান্টি আছে, লসও হতে পারে। লসের মধ্যে কোনো ডিফারেন্স নেই, সিম্পল ছোট্ট একটা ডিফারেন্স থাকবে, সেটা হচ্ছে গিয়ে এই প্লাসের জায়গায় মাইনাস বসবে। সেমভাবে লিখি, ধরুন সিপিটা দেওয়া আছে, দ্যাট মিনস ক্রয় মূল্যটা দেওয়া আছে, এখন প্রফিট পার্সেন্টের জায়গায় লস পার্সেন্ট দেওয়া আছে, ঠিক আছে, কোনো একটা জিনিস, কোনো একটা শতকরা মান দেওয়া আছে যেটা লস হয়েছে, লস পার্সেন্ট যদি দেওয়া থাকে, তাহলে আমার যে বিক্রয় মূল্যটা হবে সেটা হবে 100 প্লাসের জায়গায় শুধু মাইনাস হয়ে যাবে, বাকি লস পার্সেন্টের জন্য লস পার্সেন্টটা আসবে, প্রফিটের জন্য তো প্রফিটটা আসবেই, ডিভাইডেড বাই 100 ইন্টু সিপি। ঠিক আছে, ফুল ফর্মুলাটা অলমোস্ট সেম, যদি প্রফিট হয় প্লাস হবে, যদি লস হয় মাইনাস হবে, এতটুকুই ডিফারেন্স। এইবার আরেকটা কনসেপ্ট আসতে পারে যে সবসময় সিপি দেওয়া থাকবে তো কথা নেই, এসপিও দেওয়া থাকতে পারে, ঠিক আছে। এখন যদি এসপিটা দেওয়া থাকে আর আমাদের সিপিটা বের করতে বলে, তখন ফর্মুলাটার জাস্ট এই সাইডটা রেসিপ্রোকাল হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সিপি দেওয়া থাকলে আর পার্সেন্টেজ দেওয়া থাকলে কীভাবে এসপি বের করবো সেটা। এবার রিভার্স কেসটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলে সেটা আমার আসছে, ধরুন এসপি দেওয়া আছে, ঠিক আছে, কোনো একটা জিনিসের এসপি মানে বিক্রয় মূল্যটা দেওয়া আছে আর লাভের হার দেওয়া আছে, ঠিক আছে, লাভের হার দেওয়া আছে। এখন বলেছে এটার ক্রয় মূল্য কত ছিল সেটা বের করার জন্য। এখন যদি আমার ক্রয় মূল্য, দ্যাট মিন্স সিপিটা বের করতে হয়, সেটা আমার যে সূত্রটা আছে সেটা হবে 100 ডিভাইডেড বাই 100 প্লাস প্রফিট পার্সেন্ট হলে প্রফিট পার্সেন্ট, লস হলে মাইনাস হবে, দিস ওয়ান ইন্টু এসপি, ঠিক আছে। এখন যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে, এটার ভ্যালু আমার কাছে দেওয়া থাকবে, আর লাভের হারটা যদি দেওয়া থাকে, তখন এই সূত্রটা আমরা ইউজ করব ক্রয় মূল্য বের করার জন্য, ঠিক আছে। এখন সেমভাবে বিক্রয় মূল্য তো দেওয়া আছে, কিন্তু উল্টা লস হয়েছে এখানের মধ্যে, তাহলে দেওয়া থাকবে কি লস পার্সেন্ট দেওয়া আছে, সাপোজ লস পার্সেন্ট দেওয়া আছে। এখন তখন আমাদের সিপিটা কি হবে, মানে ক্রয় মূল্যটা কি হবে, সেটা হবে 100 ডিভাইডেড বাই 100 মাইনাস লস পার্সেন্ট, যখন লস আসবে তখন মাইনাস হবে, বাকি পুরা ফর্মুলা সেম, ঠিক আছে। এই টাইপের যে ফর্মুলাগুলি আছে এগুলি আমাদের ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়ে গেছে? এখন এই সেম টাইপের যে ফর্মুলাগুলি আছে, এই সেম কনসেপ্টগুলিকে ইউজ করে এগুলি রিলেটেড কিছু প্র্যাকটিস কোশ্চেন্স আমরা ট্রাই করে নিতে পারি, ঠিক আছে। তো এগুলির যে কনসেপ্টটা আছে এটা তোমরা নোট ডাউন করে নিতে পারো, ভিডিওটা পজ করে নোট ডাউন করে নিতে পারো, এগুলি যেগুলি যে ফর্মুলাগুলি আছে এগুলি খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো ওই রিলেটেড কিছু কোশ্চেন্স যখন সলভ করব, তখন এগুলি আরও একটু বেশি ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো যাওয়া যাক নেক্সট
ফার্স্ট কোশ্চেনে আজকে, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেনটাতে কী আছে যে এক ব্যক্তি, ঠিক আছে, এক ব্যক্তি 1200 টাকায় একটি সাইকেল ক্রয় করে সেটিকে 15% ক্ষতিতে বিক্রয় করলে সাইকেলের বিক্রয় মূল্য নির্ণয় করো। ঠিক আছে, একটু আগে সেম জিনিস বলেছি। এখানে কি দিয়েছে, ক্রয় মূল্যটা দিয়ে দিয়েছে, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের কি সিপিটা, ক্রয় মূল্য, বোঝা গেল। আর কি দিয়েছে, এখানে বলছে ক্ষতি হয়েছে, দ্যাট মিনস ক্ষতির হারটা, শতকরা হারটা দিয়েছে, তাহলে এটা কি হবে, লস পার্সেন্ট হবে। ঠিক আছে, তো সিপি দেওয়া আছে, লস পার্সেন্ট দেওয়া আছে, আমাদের বের করতে কি বলেছে, বিক্রয় মূল্যটা বের করতে বলেছে, দ্যাট মিনস এসপি এর ভ্যালুটা আমাদের দরকার লাগবে। এটা হচ্ছে মেইন কোশ্চেনের যে আউটলুক আছে সেটা। এখন এসপি বের করতে হলে আমাদের কি ছিল, যে লাগবে কি, এসপি এর ফর্মুলাটা ছিল হচ্ছে 100 মাইনাস, যেহেতু ক্ষতি বলেছে তো আমরা এখানে মাইনাসটা ইউজ করব, আর যেই পার্সেন্টেজটায় থাকবে, ক্ষতি বললে ক্ষতির পার্সেন্টেজ, লাভ বললে লাভের পার্সেন্টেজ, তো এখানে বসবে 15, তো 100 মাইনাস 15 ডিভাইডেড বাই 100 ইন্টু এটা হয়ে যাবে ক্রয় মূল্যটা। ঠিক আছে, এটা হয়ে যাবে 1200, তো এটাকে যদি আমি ক্যান্সেল করে দিই, এটা হয়ে যাচ্ছে 85 ইন্টু 12, দ্যাট মিনস 5 to 66 96 1020, এটা হয়ে যাচ্ছে 1020 টাকা। তো এখন 1200 টাকায় একটা সাইকেলটা ক্রয় করে 15% ক্ষতিতে যদি বিক্রয় করা হয়, তাহলে ওদের মানে ওর যে বিক্রয় মূল্যটা আছে সেটা কত দাঁড়াচ্ছে, 1020 টাকা। তাহলে আমাদের অপশান কোনটা হবে, অপশান হবে বি। ক্লিয়ার হয়েছে? এটার মধ্যে জাস্ট ওই সিম্পল যে সূত্রটা ছিল, ফর্মুলাটা ডাইরেক্ট ইউজ করলেই আনসারটা আমাদের চলে আসছে। ক্লিয়ার? এখন তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা বলছে, একজন দোকানদার 1200 টাকায় একটি সাইকেল ক্রয় করে 1800 টাকায় বিক্রি করলো, তার লাভ অথবা ক্ষতির শতকরা হার হবে। ঠিক আছে, মানে কত হবে, লাভ হলে লাভ কত, ক্ষতি হলে ক্ষতি কত। তো প্রথমে দেখি যে ও কিনেছিল কত টাকা দিয়ে, 1200 টাকা দিয়ে কিনেছিল, আর বিক্রি করেছে 1800 টাকা দিয়ে। তো যেহেতু ও বেশি দামে বিক্রি করেছে, তাহলে ক্ষতি তো ওর হবেই না, তাহলে এগুলির দিকে আমার দেখার কোনো দরকার নেই। ঠিক আছে, যেহেতু ও কম দামে কিনে বেশি দামে বিক্রি করেছে, দ্যাট মিনস ওর লাভই হয়েছে। এখন আমরা দেখব যে ওর কত টাকা লাভ হয়েছে ফার্স্টে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্টটা, যে লাভের অ্যামাউন্ট যদি দেওয়া থাকে সেটাকে শতকরা ভাগ কীভাবে বের করা হয়, মানে পার্সেন্টেজ ভ্যালুটা কীভাবে বের করবে। এখন লাভের পরিমাণটা কত, যেহেতু লাভ হলে আমাদের কি করতে হয়, বিক্রয় মূল্য, প্রফিট আমরা কীভাবে বের করব, বিক্রয় মূল্য যা ছিল সেটা মাইনাস ক্রয় মূল্য করলেই লাভটা বেরোবে। তাহলে 1800 মাইনাস 1200 করলে 600 টাকা, তাহলে ওর টোটাল লাভের অ্যামাউন্ট হচ্ছে 600 টাকা। ক্লিয়ার হয়েছে? এখন এটার থেকে আমার লাগবে কি, যে লাভ অথবা ক্ষতি, তো ক্ষতি তো দরকার নেই, লাভের শতকরা হার হবে, মানে আমার শতকরা হার বের করতে হবে। শতকরা হার বের করার প্রসেস কি, যে যত টাকা লাভ হয়েছে সেটা ডিভাইডেড বাই কত টাকার উপরে, মানে ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য ছিল আমার 1200 টাকা। ঠিক আছে, এই 1200টা দিয়ে এটাকে আমি ডিভাইড করব, ডিভাইড করে ইন্টু 100% করলে যা আসছে এটাই হচ্ছে আমার লাভের শতকরা হার। ঠিক আছে, যদি ক্যান্সেল করে দিই, 2 দিয়ে ক্যান্সেল করলে 50, দ্যাট মিনস আমার 50% লাভ হচ্ছে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আমাদের অপশান কোনটা হবে, অপশান হবে সি, 50% আমাদের লাভ হয়েছে এই ক্রয় বিক্রয়টার মধ্যে। ক্লিয়ার হলো? ঠিক আছে, দেখা যাক নেক্সট কোশ্চেনটা। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, এখানে বলে দিয়েছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 4:5, যদি হয় তাহলে শতকরা লাভ কত হয়েছে। ক্লিয়ার? এখানে ক্রয় মূল্যের আর বিক্রয় মূল্যের অনুপাতটা দেওয়া আছে, তাহলে এই অনুপাতের থেকে আমরা যে কোনো এগুলিকে যে ধরবো, অনুপাত মানে কি, যে কোনো দুইটা জিনিসের মধ্যে যে কমন ফ্যাক্টরসগুলি আছে, ফ্যাক্টর কী জিনিস সেটা আশা করি গত ক্লাসে ক্লিয়ার হয়ে গিয়েছিল। ঠিক আছে, কমন ফ্যাক্টরগুলি ক্যান্সেলেশনের পরে এটা আসে। রেশিও মিনস অ্যাকচুয়ালি একটা ডিভিশন টাইপ।
ঠিক আছে, এখন এটাকে যদি আমি ধরতে যাই তাহলে এটাকে আমি ধরে নিতে পারি এটা হচ্ছে 4x, এটা হচ্ছে 5x। এবার 4x কি, 4xকে আমি কস্ট প্রাইস হিসেবে ধরলাম, আর এটাকে সেলিং প্রাইস, মানে ক্রয় করা হয়েছিল 4x টাকা দিয়ে আর বিক্রি করা হয়েছে 5x টাকা দিয়ে। ক্লিয়ার হয়েছে? এখন ওরা বলেছে লাভের শতকরা হার। তো লাভের শতকরা হারের আগে আমার জানতে হবে লাভের পরিমাণ কত। ঠিক আছে, লাভের পরিমাণ কিভাবে, প্রফিট বা লাভ যেটা আছে সেটা হবে বিক্রয় মূল্যর থেকে যদি আমি ক্রয় মূল্যটাকে মাইনাস করে দিই, দ্যাট মিন্স এটা হচ্ছে আমার এক্স। তো এটা হচ্ছে আমার লাভের পরিমাণ। ঠিক আছে, এইবার লাভের যে শতকরা হারটা আছে, মানে এই যে প্রফিট পার্সেন্ট, সেটা আমি কীভাবে বের করব, সেটা বের করতে হলে লাভ যত টাকা হয়েছে সেটা ডিভাইডেড বাই আগের সূত্রটাই, ওই তিন চারটা সূত্র যেগুলি আছিল ওইগুলি ইউজ হবে বারবার। ঠিক আছে, তো এই যে লাভটা হয়েছে সেটা ডিভাইডেড বাই আমার থাকছে ক্রয় মূল্য, মানে কস্ট প্রাইস, দ্যাট মিন্স 4x। ঠিক আছে, এটা ইন্টু 100%। ঠিক আছে, এখানে যে ভ্যালুটা আসছে সেটা হবে আমার লাভের শতকরা হার, যদি রেশিওটা এমন থাকে। ঠিক আছে, এই অনুপাতটা যদি 4:5 থাকে তাহলে এটা হবে আমার আনসার। তো ক্যান্সেলেশন করলে পাওয়া যাচ্ছে কি 25, দ্যাট মিন্স 25% আমার লাভের শতকরা হার। তাহলে এটার আনসারটা আসছে আমার অপশান বি। ক্লিয়ার হয়েছে? তাহলে এই অনুপাতে ক্রয় বিক্রয় হলে আমার লাভের শতকরা হার হবে সবসময় 25%। ক্লিয়ার? যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে জিজ্ঞেস করেছে 25% ক্ষতিতে একটি দ্রব্য 2400 টাকায় বিক্রি করা হয়, 25% লাভ পেতে গেলে বিক্রয় মূল্য হওয়া উচিত। ঠিক আছে, এখানে জিজ্ঞেস করেছে যে 25% ক্ষতিতে অলরেডি একটা দ্রব্য এত টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, তার মানে আমি বিক্রয় মূল্য জানি, ক্ষতির শতকরা হারও জানি। ঠিক আছে, জানি না কি ক্রয় মূল্যটা জানি না। ঠিক আছে, এবার ওরা জিজ্ঞেস করছে, ক্রয় মূল্যটা জিজ্ঞেস করেনি, ওরা জিজ্ঞেস করেছে যদি এই 15% ক্ষতিটাকে 15% লাভে কনভার্ট করতে হয়, মানে 15% লাভ পেতে গেলে এই যে 2400 টাকাটা আছে এটাকে কত টাকা দিয়ে বিক্রি করলে সেটার অ্যাকচুয়াল লাভ আমরা 25% পেতাম। ঠিক আছে, তো 25% লাভে আমার বিক্রয় মূল্য বের করতে হলে আগে আমার জানতে হবে যে ওই জিনিসটাকে আমি কিনেছিলাম কত টাকা দিয়ে। ঠিক আছে, তার মানে ক্রয় মূল্যটা বের করতে হবে। তো যেই কেসটা হয়ে গেছে সেটার রেসপেক্টে আমি ক্রয় মূল্য বের করব। ঠিক আছে, দ্যাট মিন্স 25% ক্ষতিতে অলরেডি 2400 টাকা দিয়ে এটা বিক্রি করা হয়েছে। দ্যাট মিন্স আমি বিক্রয় মূল্য জানি, ক্ষতির শতকরা হারও জানি। তো এখান থেকে আমার ক্রয় মূল্যটা বের করা ইজি। তাহলে আমার যে ক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্য বের করার সূত্রটা কী ছিল, 100 ডিভাইডেড বাই 100, যেহেতু ক্ষতি হয়েছে তাহলে এখানে আমার মাইনাস আসবে কত পার্সেন্ট, 25% ক্ষতি হয়েছে। কিনেছিলাম কত টাকা দিয়ে, বিক্রি করা হয়েছিল কত টাকা দিয়ে, 2400 টাকা দিয়ে, তাহলে 2400 টাকা এখানে হবে। এটা হচ্ছে আমাদের এসপি এর ভ্যালু। তো 100/100 মাইনাস ক্ষতির শতকরা হার ইন্টু এসপি, এটা ছিল ফর্মুলাটা। তো এই ফর্মুলাটাকে সিম্পলি ইউজ করে যখন ক্যালকুলেশন করা হবে এটার থেকে আমরা যে ক্রয় মূল্যটা ছিল সেটা পেয়ে যাব। তো 100 - 25 মিনস 75 ইন্টু 2400। ঠিক আছে, 25 দিয়ে ক্যান্সেল করলে 3, 25 দিয়ে ক্যান্সেল করলে 4, 3 দিয়ে ক্যান্সেল করলে 800। তো দ্যাট মিন্স 3200 আমার ওই জিনিসটার কস্ট প্রাইস ছিল। ক্লিয়ার হয়ে গেছে? এখন 3200-এর জিনিসটাকে আমি 2400 দিয়ে বিক্রি করেছিলাম, এই জন্যই 25% ক্ষতি হয়েছে। এখন ওরা জিজ্ঞেস করেছে কত টাকা দিয়ে বিক্রি করলে 25% লাভ হতো। ঠিক আছে, এখন যেহেতু আমার কাছে সিপিটা জানা আছে 3200, এখান থেকে আমি 25% লাভটা ধরে বিক্রয় মূল্যটা বের করে নিতে পারি। কারণ বিক্রয় মূল্যটা আমার কাছে সূত্র আছে কি, এসপি ইকুয়ালস টু 100, যেহেতু লাভ বলেছে আমি প্লাস দেব। ঠিক আছে, দিয়ে এখান থেকে আমার প্রফিট লাভের হারটা দিতে হবে ডিভাইড বাই 100 ইন্টু যেটা ছিল আমার সিপি, দ্যাট মিনস 3200। ঠিক আছে, এবার এটা হচ্ছে 125 ইন্টু ক্যান্সেল করে দিলে হচ্ছে 32। তো 125 দিয়ে 32 মাল্টিপ্লাই করলে 125 2 250, 0 ক্যারি 25,
375 400, দ্যাট মিনস 4000। ঠিক আছে, এটা জাস্ট সিম্পল একটা মাল্টিপ্লিকেশন, এটা তোমরা তোমাদের সুবিধা মতো যেভাবে হয় করে নেবে। 125 × 32, দ্যাট মিনস 4000। তাহলে আমার এসপিটা আসছে 4000। তো 25% যদি আমার লাভে বিক্রি করতে হতো ওই 3200 কেনা জিনিসটার মধ্যে, তো আমি বিক্রি করতাম কত দিয়ে? 4000 দিয়ে, যেটাকে অলরেডি লসে বিক্রি করা হয়েছে। ক্লিয়ার হয়েছে কোশ্চেনটা? ঠিক আছে, নেক্সট কোশ্চেনটাতে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা জিজ্ঞেস করেছে, এক বিক্রেতা 1 টাকায় 5টি চকলেট ক্রয় করলো। 25% লাভ করতে গেলে 1 টাকায় কয়টি চকলেট বিক্রয় করতে হবে? ঠিক আছে, এখন ওর ক্রয় মূল্যটা অ্যাকচুয়ালি দেওয়া আছে, 1 টাকায় 5টা ও ক্রয় করছে। এখন বলছে 25% লাভ করতে গেলে 1 টাকায় কয়টা করে বিক্রি করবে। ঠিক আছে, এখন 5টা চকলেটকে ও 1 টাকা দিয়ে যদি ক্রয় করে থাকে, তাহলে একটা চকলেটের দাম কত পড়ছে? 1/5 রুপিস। বুঝে গেল? 5টা চকলেটের দাম যদি 1 টাকা হয়, একটা চকলেটের দাম কত হবে? 1/5 রুপিস হবে, সিম্পল। তো এটা আমার সিপি জানা আছে। আর আমার কি জানা আছে? যে লাভের শতকরা হার, দ্যাট মিনস ক্রয় মূল্য দেওয়া আছে, প্রফিট পার্সেন্ট দেওয়া আছে। তো আমি এখান থেকে বিক্রয় মূল্য বের করব কয়টার? একটার। ঠিক আছে, একটার বিক্রয় মূল্য যদি আমি বের করি, তাহলে 1 টাকায় ওই রকম কয়টা চকলেট বিক্রি আসবে সেটা আমি ইজিলি ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, তো ফার্স্টে একটার যেহেতু আমি ক্রয় মূল্য পেয়ে গেছি, এটার এখন বিক্রয় মূল্য বের করতে হবে। বিক্রয় মূল্য হচ্ছে দ্যাট মিনস এসপি ইকুয়ালস টু আসবে কি 100, যেহেতু লাভ করছি তো 25 ডিভাইডেড বাই 100 ইন্টু আসছে সিপিটা যেটা দিয়ে কিনেছিলাম, দ্যাট মিনস 1/5। তো এটার অ্যাকচুয়াল ভ্যালু আসবে 125 ডিভাইডেড বাই 100 ইন্টু 1/5। ক্যান্সেল করলে 25 আর 25 দিয়ে ক্যান্সেল করলে 4, দ্যাট মিনস 1/4। ক্লিয়ার হয়েছে? এখন একটা চকলেটের বিক্রয় মূল্য আসছে 1/4 রুপিস। ঠিক আছে, তাহলে আমার যদি মানে 25% প্রফিট করতে হয়, তাহলে একটা চকলেটকে 1/4 রুপিস দিয়ে বিক্রি করতে হবে। ঠিক আছে, এখন এটাকে আমি যদি ঘুরিয়ে চিন্তা করি, তাহলে আমার কি হবে? এটার আনসার কি আসছে? যে 1/4 রুপিস দিয়ে আমি একটা চকলেট বিক্রি করছি। ঠিক আছে, তাহলে 1 টাকা দিয়ে কত? এগুলি একদমই সিম্পল, যে ঐকিক নিয়মটা আছে না ছোটোকালের, ওইটা দিয়ে নর্মালি সবগুলি ইউজ হচ্ছে এতক্ষণ ধরে। এখানেও ইউজ হয়েছে, এখানেও সেম জিনিস ইউজ হচ্ছে, যে 1/4 রুপিস দিয়ে যদি আমার একটা চকলেট বিক্রি করতে হয়, তাহলে আমার 1 টাকা দিয়ে কয়টা বিক্রি করতে হবে? 1-এর জন্য সবসময় আমরা ডিভাইড করি, তো দ্যাট মিনস 1 ডিভাইডেড বাই 1/4। এই যে পুরো ফ্র্যাকশানটা আছে সেটা নিচে চলে আসবে। এখন ফ্র্যাকশান নিচে আসা মানে মাল্টিপ্লাই হয়, 1-এর সাথে মাল্টিপ্লাই হবে 4/1। এটাকে রেসিপ্রোকাল করে করতে হবে, মানে এটা ঘুরে যায়। ঠিক আছে, 1/4 ছিল, এটা ঘুরে গিয়ে 4/1 হয়ে যাবে। এখন যেহেতু এখন এই 1গুলি তো আর মাল্টিপ্লিকেশন ডিভিশন 1-এর দরকার নেই, তাহলে আমার দরকার পড়ছে কি? আনসারটা আসছে কত? 4। দ্যাট মিনস সেম দামে 1/4 রুপিসে যদি আমি একটা চকলেট বিক্রি করি, তাহলে আমি 1 টাকায় 4টা চকলেট বিক্রি করতে পারবো। ঠিক আছে, এটাকে এত কমপ্লিকেটেডলি চিন্তা না করে, এটা জাস্ট ম্যাথের ভাষায় বললাম। নর্মালি যদি চিন্তা করি 1/4 মানে কত? 25 পয়সা। তো একটা চকলেটের দাম যদি 25 পয়সা হয়, তাহলে 1 টাকায় কয়টা আসবে? 4টাই আসবে। সেটা আরও সিম্পলি এমনিতেই চিন্তা করা যায়। বোঝা গেল? তো এটার ক্যালকুলেশনটা হচ্ছে এটা। তাহলে ফাইনালি 1 টাকায় 5টি চকলেট যদি ক্রয় করে 20% লাভ করতে হয়, তাহলে কি করতে হবে? 1 টাকায় 4টা চকলেট করে বিক্রি করতে হবে। কিনছি 1 টাকা দিয়ে 5টা, বিক্রি করবো 1 টাকা দিয়ে 4টা, তখন আমার 25% প্রফিট হবে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, নেক্সট বলছে, এক ব্যক্তি কোনো বস্তু টাকা প্রতি 10 পয়সা লাভে, এই জায়গাটার মধ্যে একটু দেখার মতো জিনিস আছে। 10 পয়সা লাভে 44 রুপিসে 44 টাকায় বিক্রি করে, একটা জিনিসকে বিক্রি করছে টাকা প্রতি 10 পয়সা লাভে। তাহলে ওর ক্রয় মূল্য বের করতে বলেছে। এখন এই জায়গাটার মধ্যে দেখার কি আছে? টাকা প্রতি 10 পয়সা লাভ, দ্যাট মিন্স ও 1 টাকায় প্রতি 1 টাকায় 10 পয়সা করে লাভ করছে। তার মানে এক টাকায় ওর লাভের অ্যামাউন্টটা হচ্ছে 10 পয়সা।
ঠিক আছে। এখন 1 টাকা মানে কি 100 পয়সা, তার মানে ও টোটাল 100 পয়সার মধ্যে 10 পয়সাই লাভ হিসেবে রাখছে। তাহলে ওর লাভের শতকরা হারটা কত বেরোচ্ছে? লাভের শতকরা হারটা বেরোচ্ছে 10%, কারণ 100-এর মধ্যে যেটা হয় সেটাই হচ্ছে আমাদের পার্সেন্টেজ। তাহলে 100-এর মধ্যে ও লাভ করছে 10, তার মানে ওর লাভের যে শতকরা হার সেটা হচ্ছে 10%। ঠিক আছে। আর যদি এটা ক্যালকুলেটিভলি বের করতে চাও তাহলে 10 মানে যেটা লাভ হচ্ছে সেটা ডিভাইডেড বাই কত এর উপরে লাভ করেছে সেটা। ঠিক আছে, কত এর উপরে? 100-এর উপরে লাভ করছে, এটা ইন্টু 100%। ঠিক আছে, তো এটা আলটিমেটলি 100 ক্যান্সেল হয়ে 10%ই আসবে। এইভাবে এটা অ্যাকচুয়ালি বের করা হয় আর কি। আর নর্মালি এত কিছুর দরকার নেই, কারণ 100-এর উপরে 10 লাভ হচ্ছে প্রফিট হিসেবে রাখছে, তার মানে ওইটাই হচ্ছে লাভের হার। ক্লিয়ার? এখন তো এই কোশ্চেনটার মধ্যে আমরা কি কি পেয়ে গেছি? তাহলে আমাদের যে লাভের হারটা আছে প্রফিট পার্সেন্ট, সেটা আমরা পেয়ে গেছি 10%। আর বিক্রয় মূল্যটা কত? বিক্রয় মূল্যটা আমরা পেয়ে গেছি এসপি, সেটা হচ্ছে আমাদের 44 রুপিস। ক্লিয়ার হয়েছে? এখন যদি আমাদের কাছে বিক্রয় মূল্যটা দেওয়া থাকে তাহলে ক্রয় মূল্য বের করার সূত্রটা কি হবে? ঠিক আছে, ক্রয় মূল্য সিপি, সেটা বের করার সূত্রটা হচ্ছে 100 ডিভাইডেড বাই 100 প্লাস, ঠিক আছে, লাভের হার হলে লাভের হার, মানে এটা যেহেতু লাভ আছে তো আমরা প্লাস দিয়েছি, তাহলে এটা হচ্ছে লাভের যে হারটা আছে সেটা ইনটু যে বিক্রয় মূল্যটা ছিল সেটা, দ্যাট মিনস 44। তাহলে এটা হবে 100 ডিভাইডেড বাই 110 ইন্টু 44। ক্লিয়ার হয়েছে? এখন এটাকে যদি ক্যান্সেলেশন করি, 0 0 ক্যান্সেল, 11 দিয়ে ক্যান্সেল করলে 4, তো 4 ইন্টু 10 মিনস 40 রুপিস। তাহলে ওই যে বস্তুটা ছিল যেটার মধ্যে ও টাকা প্রতি 10 পয়সা লাভ করে 44 টাকায় বিক্রি করে দিয়েছে, তাহলে সেটার ক্রয় মূল্য আমাদের কত বেরিয়েছে? 40 টাকা। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের অপশান কোনটা হবে? অপশান হবে সি, এটা হবে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? এখন যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। তাহলে নেক্সট কোশ্চেনটা বলছে, পরমেশ্বর 25 টাকায় 20টি ডিম ক্রয় করে 20 টাকায় 12টি ডিম বিক্রয় করলো, মোট 50 টাকা লাভ করতে তাকে কতগুলি ডিম ক্রয় বিক্রয় করতে হবে? ঠিক আছে, এখন ওরা জিজ্ঞেস করছে যে 25 টাকায় 20টি ডিম ক্রয় করেছে আর 20 টাকায় 12টি ডিম বিক্রয় করেছে। ঠিক আছে, ক্লিয়ার? তো এখন 25 টাকায় যদি 20টি ডিম আর 20 টাকায় 12টি ডিম যদি বিক্রি করা হয়, এখান থেকে আমার কি লাগবে যে একটা ডিমের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কত, সেখান থেকে আমি লাভের পরিমাণটা বের করব, আর ওইখান থেকে 50 টাকা যদি লাভ করতে হয় কতটা ডিম ওকে বিক্রি করতে হবে, ক্রয় করতে হবে, ওইটা বেরোবে। ক্লিয়ার হয়েছে? তো ফার্স্টে যেহেতু ও 25 টাকায় 20টা ডিম ক্রয় করছে, দ্যাট মিনস 20টা ডিমের যে ক্রয় মূল্য আছে সেটা হচ্ছে 25 টাকা আসছে। ক্লিয়ার? তো এখন এখান থেকে আমি বের করতে পারবো একটা ডিমের ক্রয় মূল্য কত, 25 ডিভাইডেড বাই 20, 5 দিয়ে ক্যান্সেল করলে 4, আর এটা হচ্ছে 5। দ্যাট মিনস একটা ডিমের যে ক্রয় মূল্য আসছে সেটা আমার কাছে বেরিয়ে আসছে 5/4 রুপিস। ঠিক আছে, এটা তার ক্রয় মূল্য একটা ডিমের। ক্লিয়ার? তো একটা ডিমের ক্রয় মূল্য আসছে আমার 5/4 রুপিস, এটা এখানে স্টোর রাখলাম। নেক্সট যদি চিন্তা করতে যাই যে বিক্রয় মূল্যটা নিয়ে, বিক্রয় মূল্যর মধ্যে কি বলেছে যে 20 টাকায় 12টা ডিম বিক্রি করছে। ঠিক আছে, তার মানে আমার 12টা ডিমের বিক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, তাহলে একটা ডিমের বিক্রয় মূল্য কত হবে? 20 ডিভাইডেড বাই 12, 4 দিয়ে ক্যান্সেল করলে 3, 4 দিয়ে ক্যান্সেল করলে 5, দ্যাট মিনস 5/3 রুপিস। ঠিক আছে, এটা হচ্ছে একটা ডিমের বিক্রয় মূল্য। এটা আমার ছিল সিপি ক্রয় মূল্য, আর 5/3 যেটা আছে সেটা হচ্ছে আমার এসপি, দ্যাট মিনস বিক্রয় মূল্য। ক্লিয়ার হয়ে গেছে? এখন যদি দুইটা ভগ্নাংশের মধ্যেই দেখা যায় যে কি আছে, হরের পজিশন মানে নিচের জায়গাটার মধ্যে বিক্রয় মূল্যটার মধ্যে নিচের জায়গাটা ছোট আছে, দ্যাট মিনস ভগ্নাংশের নিচের জায়গাটা ছোট থাকার মানে হচ্ছে পুরোটা ভগ্নাংশের মানটা বড় হওয়া। ঠিক আছে, যেহেতু উপরের জায়গাটা সমান আছে আর নিচে এখানে বড় আছে এখানে ছোট আছে, দ্যাট মিনস আমি এখান থেকে বুঝতে পারছি যে বিক্রয় মূল্যটাই বড়, তার মানে ও কিছু না কিছু টাকা তো লাভ করছে। এখান থেকে আমি বের করবো যে প্রতি একটা ডিমে ও কত টাকা লাভ করছে। ঠিক আছে, তো আমার একটা ডিমের লাভের পরিমাণ যদি বের করতে হয়, একটা ডিমের লাভের পরিমাণ কীভাবে বেরোবে?
বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করে। তো আমার বিক্রয় মূল্য প্রফিট যদি বের করতে হয়, বিক্রয় মূল্য ছিল 5/3 আর ক্রয় মূল্য ছিল 5/4। দ্যাট মিন্স এলসিএম করলে হচ্ছে 12, এটা 20 মাইনাস 15, দ্যাট মিন্স 5/12। এটা হচ্ছে আমার যে লাভ, ও যে লাভটা করছে সেটার উপরে, মানে একটা ডিমের উপরে ও 5/12 রুপিসের লাভ ও করছে। ক্লিয়ার হয়ে গেছে? এখন একটা ডিমে যদি এত টাকা লাভ করে, মানে 5/12 রুপিস একটা ডিমে লাভ করছে, তাহলে 50 টাকা লাভের জন্য ওকে কয়টা ডিম ক্রয় বিক্রয় করতে হবে? আগের মতো আবারও সেম এটাকে ঘুরিয়ে লিখতে হবে। ঠিক আছে? কীভাবে? 5/12 যেটা আছে, 5/12 রুপিসে ও বিক্রি করছে একটা, লাভ করছে 5/12 রুপিস লাভ করছে ও একটা ডিম কিনে আর ওইটাকে বিক্রি করে। ঠিক আছে? একটা ডিম কিনে যদি ওটাকে বিক্রি করে দেয় তাহলে ওর লাভ হচ্ছে 5/12 রুপিস। এবার আমি বের করব 1 টাকা লাভ করছে কয়টা ডিমের মধ্যে। ঠিক আছে? 1 টাকা, 5/12 রুপিস তো একটা ডিমের মধ্যে। ঠিক আছে? তাহলে 1 টাকা লাভ করছে, এটা কী হবে? ডিভাইড হয়ে যাবে, 1 ডিভাইডেড বাই 5/12। ক্লিয়ার হয়েছে? এখন এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি আগেরটার মতোই, 5/12টা 12/5 হয়ে যাবে, 1 ডিভাইডেড বাই, তো এটা ইকুয়াল টু হবে 12/5। এটা একবারে এখানে লিখে দিলাম। ঠিক আছে? এটা হচ্ছে 1 টাকা লাভের জন্য ওকে 12/5টা ডিমকে কিনে বিক্রি করতে হবে। তো এখানে ওরা কী জিজ্ঞেস করেছে? জিজ্ঞেস করছে যে 50 টাকা লাভ করতে হলে, 50 টাকা লাভ করতে হলে তাকে কতগুলি ডিম ক্রয় বিক্রয় করতে হবে। ঠিক আছে? তো 50 টাকা লাভের জন্য আমরা কি করব, যে এটা মাল্টিপ্লাই হবে, যেহেতু 1 টাকার জন্য এটা বেরিয়ে গেছে, তাহলে এটা মাল্টিপ্লাই হবে 12/5 ইন্টু 50। ক্লিয়ার হয়েছে? তো আমার আলটিমেট ক্যালকুলেশনটা কি আসছে? 12/5 ইন্টু 50। তো এতটা ডিমকে আমাদের ক্রয় বিক্রয় করতে হবে। ঠিক আছে? এবার এটাকে যদি আমি ক্যান্সেল করি হবে 10, এটা আসছে 120। ঠিক আছে? তার মানে 120টা ডিমকে আমাদের ক্রয় বিক্রয় করতে হবে যদি 50 টাকা লাভ করতে হয়। তো এখানে এই কোশ্চেনটার মধ্যে একটু মিস্টেক ছিল, যে অপশানগুলি একটু ভুল আছে, অপশানগুলির মধ্যে 120টা অ্যাভেলেবেল নেই। ঠিক আছে? তো সেটার জন্য টেনশনের কিছু নেই, এটার আনসার হবে 120। মানে 120টা যদি ডিম ও ক্রয় বিক্রয় করে তখন গিয়েই ওর এই রেটে 50 টাকা লাভ হবে। ক্লিয়ার হয়েছে? যাওয়া যাক নেক্সট কোশ্চেনটিতে। নেক্সট কোশ্চেনটি কী আছে? একটি দ্রব্য 20% লাভে বিক্রয় করা হয়, যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তাহলে লাভের শতকরা পরিমাণ কত হবে? তো এমন টাইপের যেই প্রবলেমগুলিতে আপনাদের শুধুমাত্র পার্সেন্টেজটা দেওয়া থাকবে, কোনো ক্রয় মূল্য বিক্রয় মূল্য কোনো কিছু নেই, শুধু পার্সেন্টেজটাই বের করতে বলছে, তো সেটার মধ্যে এটার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যকে ধরে নেওয়ার দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে কোনো ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করা যায়, দ্যাট মিনস আমি ক্রয় মূল্যটাকে এক্স ধরে নেব। ঠিক আছে? এটা, অথবা আমি ক্রয় মূল্যটাকেই 100 ধরে নিতে পারি। ক্লিয়ার হয়েছে? যে কোনো একটা 100 ক্রয় মূল্য ধরে, লেট দিয়ে আর কি যেভাবেই হোক ধরে, সেটা থেকে আমি ক্যালকুলেশনটা সামনে নিতে পারি। এখন কোনোটাতেই ভুল নেই, কিন্তু নর্মালি 100টা দিয়ে করলেই হয় কি, যে ক্যালকুলেশনটা একটু ইজি হয়ে যায়। ঠিক আছে? তো এই জন্য আমি ধরছি যে ওই জিনিসটার যে 20% লাভে যে জিনিসটাকে বিক্রি করেছে সেটার ক্রয় মূল্য ছিল 100 টাকা। ঠিক আছে? তাহলে ওর বিক্রয় মূল্যটা কত হয়ে যাবে? যেহেতু 20% লাভে বিক্রি করেছে, তাহলে 100-র উপরে মানে 20 টাকা লাভ হয়েছে। দ্যাট মিন্স এটা যদি ওর ক্রয় মূল্য আমি ধরে নিই, তাহলে ওর বিক্রয় মূল্যটা হয়ে যাবে 120 টাকা। ক্লিয়ার হয়েছে? এখন ওরা বলছে যে যদি বিক্রয় মূল্যটাকে দ্বিগুণ করা হয় তখন লাভের শতকরা হার কত হবে। ঠিক আছে? তার মানে এই যে বিক্রয় মূল্যটা ছিল সেটাকে দ্বিগুণ করে দিতে বলছে। দ্যাট মিন্স আমার নতুন বিক্রয় মূল্য কত হয়ে যাবে? 240। এত টাকা দিয়ে যদি বিক্রি করা হয় তখন বলছে লাভের শতকরা হার কত। তো এখন যেহেতু আমার ক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্য আমি নিউ একটা পেয়েছি, তো এখান থেকে আমি নতুন লাভ কত টাকা হয়েছে সেটা বের করতে পারবো। কিভাবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে আমার টোটাল লাভ হবে 240 মাইনাস 100, দ্যাট মিন্স 140 রুপিস। ঠিক আছে? এত টাকা আমার লাভ হিসেবে আসছে। ঠিক আছে? যেহেতু এটা 100-এর উপরেই আছে, তো আমরা ডাইরেক্ট এখান থেকেই বলে দিতে পারি এটা লাভের শতকরা হার হচ্ছে 140%। ঠিক আছে? 140% লাভের শতকরা হার এই জায়গায় হবে যদি বিক্রয় মূল্যটাকে ডাবল করে দেওয়া হয়।
ক্লিয়ার হয়েছে? তো আমাদের আনসারটা এখান থেকে চলে আসছে অপশান বি। তো এই জিনিসটাকে, এটা তো 100-র উপরে আছে, যদি তবুও চেক করার হয় তাহলে কি প্রফিটের যে অ্যামাউন্টটা আছে সেটা ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত ছিল 100, এইসব ক্ষেত্রে সবসময় 100টা ক্যান্সেলই হয়, 100 ইন্টু 100%। ঠিক আছে, তো এটা ক্যান্সেল হয়, আলটিমেটলি 140%। ঠিক আছে, তো আনসার আলটিমেটলি আসছে কি অপশান বি 140%। ক্লিয়ার হয়ে গেছে? ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখা যাক। নেক্সট কোশ্চেনটায় আছে কি, বলছে যে 30টি ডিমের ক্রয় মূল্য 20টি ডিমের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত? ঠিক আছে, তো ওরা জিজ্ঞেস করছে, মানে বলছে 30টি ডিমের ক্রয় মূল্য যেটা হবে 20টি, ওইখান থেকে 20টি ডিমের বিক্রয় মূল্য তাই হবে, তাহলে শতকরা লাভ কত টাকা হয়েছে, কত লাভ হয়েছে, মানে লাভের শতকরা হারটা বের করতে হবে আলটিমেটলি। এখন 30টি ডিমের ক্রয় মূল্য ধরে নিলাম, 30টি ডিমের যে ক্রয় মূল্যটা আছে সেটা হচ্ছে এক্স। ঠিক আছে, এটাও 100 দিয়ে করা যায়, কিন্তু এই ক্ষেত্রে দুইটাতেই সেম, কারণ 100 নট ডিভিজিবল বাই 30। ঠিক আছে, তো আমরা এক্স ধরে করতে পারি। তো আগে একটা 100 দিয়ে করলাম, এখন ভেরিয়েবল দিয়ে করে দেখিয়ে দিই, তাহলে আপনাদের যেটাতে কমফোর্টেবল বেশি লাগবে সেটা আপনারা ইউজ করতে পারবেন। ক্লিয়ার আছে? আচ্ছা, তো 30টি ডিমের যদি ক্রয় মূল্য এক্স টাকা হয় তাহলে একটা ডিমের ক্রয় মূল্য কত হবে, এক্স বাই 30। এটা হচ্ছে একটা ডিমের ক্রয় মূল্য যা আছে সেটা বেরোচ্ছে। ঠিক আছে, এখন 20টি ডিমের বিক্রয় মূল্য বলেছে ওই 30টা ডিমের ক্রয় মূল্যের সমান। ঠিক আছে, তাহলে ওই যে 20টা ডিমের বিক্রয় মূল্য ছিল সেটাও অটোমেটিক্যালি এক্সই হয়ে যাবে, যেহেতু 30টা ডিমের ক্রয় মূল্য আমি এক্স ধরেছি, তো অটোমেটিক্যালি 20টা ডিমের বিক্রয় মূল্যও এক্স হয়ে গেল। ঠিক আছে, এখন এখান থেকে আমি বের করতে পারি একটা ডিমের বিক্রয় মূল্য কত, এক্স বাই 20। ঠিক আছে, তো আলটিমেটলি আমি কি পেলাম, যে ক্রয় মূল্যটা আছে সেটা হচ্ছে এক্স বাই 30, আর বিক্রয় মূল্য যেটা আছে সেটা হচ্ছে এক্স বাই 20। ঠিক আছে, তো সেমভাবে যেহেতু হরের মধ্যে ডিনোমিনেটরের মধ্যে ভ্যালুটা ছোট আছে, তো অটোমেটিক্যালি এসপিটা কী হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। আর এটা দেখারও দরকার নেই, যেহেতু ওরা লাভ বলেছে এসপিটা অটোমেটিক্যালি বড়ই হতে হবে। তো আমার লাভের পরিমাণটা আগে বের করব, তারপর লাভের শতকরা হারটা বের করতে হবে। তো লাভের পরিমাণটা কি, প্রফিট পার্সেন্ট যেটা আছে, প্রফিট পার্সেন্ট বলছি না, প্রফিটের অ্যামাউন্ট, কত টাকা লাভ হয়েছে, প্রফিটের অ্যামাউন্টটা হবে এসপি, দ্যাট মিনস এক্স বাই 20 মাইনাস এক্স বাই 30। এটা হচ্ছে আমার টোটাল লাভের যে পরিমাণটা আছে, অ্যামাউন্টটা আছে, সেটা এত টাকা আমার লাভ হয়েছে একটা ডিমের মধ্যে। ঠিক আছে, এখন এলসিএম করলে 20 আর 30-র মধ্যে আসছে 60, 20 দিয়ে ডিভাইড করলে 3x মাইনাস 2x, দ্যাট মিনস এক্স বাই 60। এটা হচ্ছে আমার প্রফিট অ্যামাউন্ট। ঠিক আছে, তো 30টা ডিমের ক্রয় মূল্য 20টা ডিমের বিক্রয় মূল্যের সমান হলে আমার প্রফিট হচ্ছে এক্স বাই 60 রুপিস। ঠিক আছে, এবার এখান থেকে আমার প্রফিটের শতকরা হারটা দরকার পড়বে। শতকরা হারটা কীভাবে বের করতে হয়, প্রফিট পার্সেন্টটা বের করতে হলে যে অ্যামাউন্টের প্রফিটটা হয়েছে, ঠিক আছে, এক্স বাই 60, এটা হচ্ছে প্রফিটের অ্যামাউন্ট, ডিভাইডেড বাই আসবে আমার সিপি, মানে যত টাকা দিয়ে আমি কিনেছিলাম একটা ডিমের যে সিপিটা ছিল সেটা ছিল এক্স বাই 30, এটাই তো ছিল সিপি। তাহলে প্রফিট ডিভাইডেড বাই সিপি ইন্টু 100%, এটা হচ্ছে আমার লাভের শতকরা হার। ক্লিয়ার হয়েছে? এখন এটার ক্যালকুলেশন কি হবে, এক্স বাই 60 ইন্টু 30 বাই এক্স ইন্টু 100। ক্যালকুলেশন করলে এক্স ক্যান্সেল, 30 দিয়ে ক্যান্সেল করলে 2 দিয়ে ক্যান্সেল করলে 50। দ্যাট মিনস আমার আলটিমেটলি আনসার আসছে 50%। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আমার লাভের যে শতকরা হারটা হবে সেটা হবে গিয়ে 50%। ঠিক আছে, তো আমাদের অপশানটা কোনটা, অপশান বি হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার হয়ে গেল? চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে বলছে, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে মূল্য লিখে রাখেন। ঠিক আছে, মানে উনি একজন দোকানদার আছেন, ধরুন দোকানে কোনো জিনিস কিনেছেন, যেই দামেই কিনেছে সেটাকে 40% বাড়িয়ে দামটা লিখে রেখেছে। ঠিক আছে, লেখার পরে কি বললেন, খরিদ্দারকে লিখিত মূল্যের উপর 25% ছাড় দিলে তার প্রকৃত লাভ কত হবে।
তার মানে ও কিছু একটা অ্যামাউন্ট দিয়ে তো জিনিসটা কিনেছে, সেটাকে দামটা লিখেছে এমআরপি অথবা বডি রেট যাই হোক ওইটা দিয়ে লিখেছে 40% বেশি করে বাড়িয়ে লিখে রেখেছে। এবার ওই যে বাড়ানো অ্যামাউন্টটা সেটার উপর 25% ডিসকাউন্ট দিয়ে ও জিনিসটা বিক্রি করছে। এটা হচ্ছে কোশ্চেনটা। ক্লিয়ার হলো? এখন যদি আমরা এই জিনিসটাকে ক্রয় মূল্যটা সিপিটাকে যদি আমি 100 টাকা ধরলাম যে ও জিনিসটা 100 টাকা দিয়েই কিনেছে, ঠিক আছে, তাহলে ও 40% বাড়িয়ে যখন লিখবে তো ওর বডি রেট যেটা আসবে, ঠিক আছে, এটাকে আমরা মার্কড প্রাইস বলি, এমপি, ঠিক আছে, মার্কড প্রাইস যেটা মার্ক করা হয়েছে, অ্যাকচুয়াল প্রাইস না। দোকানদার উনি নিজে কিনে ওটাকে 40% বাড়িয়ে সেটার উপরে তো ডিসকাউন্ট ডিসাইড করবেন। তো ওইটার জন্য যে জিনিসটা যে দামটা মার্ক করেছে সেটাকে এমপি বলা হয়। তো মার্ক প্রাইসটা কী হবে? 40% বাড়িয়ে লিখে রেখেছেন, দ্যাট মিনস 40 টাকা বেশি হবে, 140। যেহেতু 100 টাকার উপর 40% মানে কি 40 টাকা, এই জন্য এগুলি 100তে ধরলে সুবিধা হয় ক্যালকুলেশনের মধ্যে। তো উনি অ্যাকচুয়ালি জিনিসটা কিনেছিলেন 100 টাকা দিয়ে, ওটাতে প্রাইস বসিয়েছেন 140 টাকা। ক্লিয়ার হয়েছে? এইবার ওরা বলছে যে মার্ক প্রাইস যেটা ছিল মানে যেই দামটা লিখে রেখেছিলেন সেটার উপরে 25%-এর ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো যেই দামটা ছিল দ্যাট মিনস 140, সেটার থেকে মাইনাস করেছে কত? এই যে 140 আছে সেটারই 140-এরই 25%, দ্যাট মিনস 25/100, ঠিক আছে। এই 140-এর 25% যে অ্যামাউন্টটা আসবে সেটাই 140 থেকে মাইনাস করে দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ডিসকাউন্ট হিসেবে দিয়ে দিয়েছে। ওকে, তো এই জিনিসটাকে যদি ক্যান্সেল করি, এটা হচ্ছে 4 দিয়ে ক্যান্সেল করলে 35। ওকে, তো এখন 140 মাইনাস 35 যদি করি দ্যাট মিনস 105 রুপিস। এটা ছিল যেই দামে উনি বিক্রি করেছেন, দ্যাট মিনস 25% ডিসকাউন্ট দেওয়ার পরে কত আসছে? 105 রুপিস আসছে, ঠিক আছে। আমি কি করেছি? জাস্ট মার্ক প্রাইসটার থেকে ওই মার্ক প্রাইসেরই যে 25% আছে সেটাকে মাইনাস করে দিয়েছি, ঠিক আছে। তো এই যে লাস্টে যে প্রাইসটা বেরোলো সেটা হচ্ছে অ্যাকচুয়াল সেলিং প্রাইস, ঠিক আছে। এবার উনি অ্যাকচুয়াল এখানে ইনসিডেন্টটা কী হলো? উনি কিনেছেন 100 টাকা দিয়ে, ওটাতে মার্ক করেছেন 140 রুপিস, 140 টাকা, আর বিক্রি করেছেন 105 টাকা দিয়ে, ঠিক আছে। তো আলটিমেটলি এটা তো ওনার কোনো খরচা না, এটা তো লিখে রেখেছেন। তো আলটিমেটলি ওনার কী হয়েছে? যে দামটা দিয়ে কিনেছে 100 টাকা আর বিক্রি করেছে 105 টাকা, তাহলে ওনার 5 টাকা লাভ আছে, ঠিক আছে। তো যেহেতু আমাকে বলেছে যে প্রকৃত লাভ কত, তো যেহেতু পার্সেন্টেজে আনসার বের করতে হবে, 5 টাকা লাভ 100 টাকার উপরে, দ্যাট মিনস 5%, ঠিক আছে। তো এখানে আমার আনসারটা আসবে কি যে 5% আমার লাভের পরিমাণ হচ্ছে, ঠিক আছে। তো অপশানটা হচ্ছে কি বি, এটা হবে লাভের যে শতকরা হারটা আছে সেটা, ঠিক আছে। তো আজকের জন্য আপাতত এতটুকুই, ঠিক আছে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।